আজকাল অদ্ভুত অদ্ভুত কথা বলো মাঝে মাঝে। কই মিমি, আগে তো এত সিরিয়াস কথা বলতে না। জুটো জীবনে সবকিছু হাত ধরে শিখিয়ে দেয়। জীবনের থেকে বড় শিক্ষার কিচ্ছু হয় না যে। আজকাল অদ্ভুত অদ্ভুত কথা বলো মাঝে মাঝে। কই মিমি, আগে তো এত সিরিয়াস কথা বলতে না। জুটো জীবনে সবকিছু হাত ধরে শিখিয়ে দেয়। জীবনের থেকে বড় শিক্ষার কিচ্ছু হয় না যে। কাল তুমি যাচ্ছ আমার সঙ্গে। কোথায়? হসপিটাল। না, অকারণ জেদ করছো মিমি। আমি জেদ করছি না জুটো, আমি শুধু তোমার দয়াটা নিতে চাইছি না। দয়া? পারে দয়া না, তোমার হাতে লাটাই আছে, তাই জন্য তোমার যখন ইচ্ছা হবে তুমি সুতো ছাড়বে, যতটা ইচ্ছা হবে ঠিক ততটা সুতো ছাড়বে। আর উল্টো দিকের মানুষটা, সে যদি তোমার এই দয়াটা প্রত্যাখ্যান করে তখন সেটা দোষে। আমি ভাবতাম তোমার আর আমার মধ্যে কোনো আড়াল নেই। তা কি করে হয় ছোট? জীবনে যখন একটা মানুষকে আরেকটা মানুষের ইচ্ছের অনুযায়ী চলতে হয় তখন তো এমনিতেই একটা আড়াল তৈরি হয়। তুমি ভেবো না, তার জন্য আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে না। মিমি, তুমি আমাকে যতটা খারাপ মানুষ ভাবো, আমি কিন্তু ততটা খারাপ মানুষ নই। আমি ভাবার কে জুটো? আর আমি ভাবলেই বা তোমার কি? মিমি, আজ বোধহয় তুমি অতীতটা ভুলে যাচ্ছ। অবশ্য মানুষ চিরকাল অতীত ভুলেই যায়, এটাই মানুষের ধর্ম। যদি না ভুলতে তাহলে বুঝতে পারতে আমি শুধুমাত্র তোমার গায়ে হাত তুলেছিল বলে আমি একদিন এতটা জিহাদ ঘোষণা করেছিলাম তোমার বাড়ির লোকদের এগেনস্টে। এই কথাটা না আমি অনেকবার শুনেছি জুটো, আর তার জন্য আমি কৃতজ্ঞও বটে। মিমি, কাল তুমি যাচ্ছ। আমাকে জোর করো না জুটো, আমি যাব না। আমার দাদার অসুস্থতায় আমি তোমার দয়ায় সেখানে দেখতে যাব না। আমি দূর থেকেই ভগবানের কাছে প্রে করব। আমি তো তার বোন, আমি যত দূর থেকেই প্রে করি না কেন, দেখো ঠিক আমার প্রেয়ারটা ভগবানের কাছে পৌঁছে যাবে। তুমি তুমি তাহলে যাবে না? না, শুধুমাত্র আমার জন্যই তুমি যাবে না, তাই তো? থাক না জুটো, কেন বারবার এক কথা বলছো বলো তো? তুমি আমায় কন্ডেম করছো তুমি। ঠিক আছে, তোমার জীবন থেকে আমার সব রকম নিষেধ চিরকালের জন্য তুলে নিলাম। চিন্তা করো না, এতে আমাদের সম্পর্কে কোনো হানি হবে না। আসলে তোমাকে আমার নিজের ভাবতে অভ্যস্ত হয়ে গেছিলাম তো, নিজের। ঠিক আছে, এবার থেকে, এখন থেকে তোমাকে একজন আলাদা মানুষ হিসেবে ভাববো। আলাদা। হয়েছেটা কি?
কি হয়েছে? তখন থেকে মরা কান্না চলেছো কেন? কি অদ্ভুত ঝাঁ করে চেঁচিয়ে মরছো কেন তুমি? বাড়ি বাড়ি চুপ 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 করো, একদম চুপ করো বলছি। বাড়ি প্লিজ চুপ। নিজের ভাইপোর জন্য একেবারে শোক উতলে উঠেছে, অস্থির হয়ে উঠেছে নুন। বেট করেছি আমার ভাইপোর জন্য করবো না, তো কি তোর জন্য করবো? আমার ভাইপোকে যেন আমি ভালোবাসি। দেখো আমার নীলকুমারের জন্য কত কষ্ট হচ্ছে। জানি তুই জানি বুকের ভেতরটা হাকুপাকু করছে, কত কষ্ট হচ্ছে। বাড়ি কেঁদনি হ্যাঁ, এখানে সকলে কথা কয়েছে, তুমি এর মতো কেন হা হা করছো? কেন এর মরা কান্না কেন কাঁদছো বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুঃখ কষ্ট, আমাদের কান্না ওদের কাছে কোনো দাম নেই। হ্যাঁ বলে দিলুম, ওদের ছেলে ওদের দেওর ওরা বেশি ভালোবাসে, তাই না? বেশি ভালোবাসে। তোমার দুঃখটা এখানে এখানে মনে মনে রেখে দাও দেখি। এখানে রেখে দাও। আমার কি হয়েছে দেখি দেখি দেখি। পারি শোনো, তোমার কোনো বিশ্বাস নেই, তুমি কাঁদতে কাঁদতে যে কথাটা বলতে বারণ করেছি, আজ আবার দিব্যি করছি তুমি সেটাই বলে দেবে। আমি জানি না, অত বড় কথাটা বলে দিলে কত বড় কেটে যাবে। কথাটা বড় পাউন আছে, ওই কথাটা বলে দিলে আমাদের সকলের হাতে আমার করে আটকে পড়বে। আমি জানি বলছিনি গো বাবু, বলছিনি। হ্যাঁ বলছিনি, আমি জানি অত বড় আমার দ্বারা সত্যি কথাটা বলা বারণ আছে। কিসের কথা বলছো? নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে। আমারও একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে। কি ব্যাপারে ভূমি? এখন বলবো না, আগে হাতে নাতে ধরতে পারি তারপর বলবো। কিন্তু মা, তুমি ওকে কিসের কথা বলতে বারণ করছো বলো তো? কিসের কথা? হ্যাঁ তুমি তো বলছো কিসের কথা বলতে বারণ করছো? আর করছো তো বারণ। না না না, কিছু বলিনি, অন্য মেলি ব্যাপার, তোদের ব্যাপার নয়। দেখো মেজো কাকিমা, দেখো একটু আগেই নাকি শোকে হাহুতাশ করছিল, এখন খিলখিল করে হাসছে। জনভূমি, আমার দাদু ভাইয়ের খুব অসুখ, হ্যাঁ এবার ঠান্ডা মাথায় ওর কথা ভাবতে বসে দেখিনি। আমার মেয়ের কথা ভাববার সময়, তাকে নিন্দে বান্দা করার সময় তুমি অনেক পাবে। এখন তো চিরকালের খোরাক হয়ে আছে না। তো মা এতটা সেন্সিটিভ হয়ে থাকলে তো খুব মুশকিল। কি আমি বলতে চাইছি যে ওর অন্যায়গুলো তোমাকে দেখতে হবে। দেখছি তো। কোথায় দেখছো? দেখছি, আমি তো জানি যত অন্যায় যত দোষ সব আমার এই মেয়ে। আর বাকি সব সাধু পুরুষ, তাদের উপর কোনো কথা চলবে নি, মরতে কোনো কথা চলবে নি। সেই জন্য তো বলছি তুমি কান্না থামাও। হ্যাঁ, ভাইপোর জন্য শোক করে দাও বা ভাইপোর জন্য কষ্ট পেয়ে কান্নাকাটি করে দাও, সেটা তো তোমার দোষ, বড় দোষ। তোমরা চেঞ্জ হবে না, তোমাদের জায়গাতেই থাকবে। চলো শ্রীময়ী, চলো চলো, এখন যেতে হবে, হাসপাতালে যেতে হবে। চলো, আরশি ওয়েট করছে ওখানে। ডাক্তারের সঙ্গে কথা বলে অপারেশনের ডেটটা ফাইনাল করতে হবে। তো যদি এমার্জেন্সি থাকে তাহলে 1-2 দিনের মধ্যে অপারেশনটা করতে হবে। তো কি বলছো তুমি? কিচ্ছু হবে না, তুমি চলো। আমি জানি না, আমার ছেলেকে ভালো করে যেখান থেকে ওকে এনে দাও। আরে ভালো, আমার ছেলেকে বাড়ি এনে দাও ভালো করে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি তাহলে কিছু হবে না। মেজো কাকিমা প্লিজ প্লিজ, তুমি এত চিন্তা করো না। ব্রেন টিউমার অপারেশন এখন জলপাত হয়ে গেছে। নীল প্লিজ ভালো হয়ে বাড়ি ফিরে এসো মেজো কাকিমা। আর নীলের ঘরে এখন নতুন বউ এসছে না, ওকে তো ভালো হয়ে ফিরতেই হবে। চুপ কর পপর দালাল কথা কারা। সবাই মিলে যখন ছেলেটাকে হেলা চিন্তা করছিলে তখন মনে ছিল না? হ্যাঁ, সেইসব দিনের সেইসব দিনের কথা ভুলে গেছো না? সেইসব দিনের কথা ভুলে গেছো। ছেলেটা বলতো বাবা আমার কি মাথার যন্ত্রণা করছে, অমনি অমনি তারই মা বলতো যা ওই ভূতনিটাকে ঘায়ে চাপিয়ে দিয়া, আর সেখানে একটু খোলা হয় খুলে মাথা ঠিক হয়ে যাবে।